আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে যেই ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো আমি একজনকে দিয়ে আনিয়েছি। এখন এগুলোর মধ্যে কি আমি মাছ চাষ করব নাকি এগুলো দিয়ে আমি ছাদ বাগান তৈরি করব, সেটা নিয়ে একটু আমি এখনও ভাবতেছি। সেটা পরে কি করা যায়, আমি নতুন করে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে এগুলো দিয়ে কি মাছ চাষ করবো নাকি এগুলোর মধ্যে আমি গাছ লাগাবো। তো চলুন আজকে ভিডিওর মূল যেই টপিক সেটাতে আমরা চলে যাই। আমার বড় হাউসটা শীতের মধ্যে এটা আমি একেবারেই ধরি নাই, নাড়াচাড়াও করি নাই। এটার মধ্যে যে ফ্রাইগুলো হয়েছিল সেগুলো আমি তুলিও নাই, যেভাবে আছে সেভাবেই ছিল। তো সেই মাছের বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে। তো এগুলোকে এখন আমি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ মাছগুলো, কোনো অসুস্থতা নেই। এখানে যে বাচ্চাগুলো আছে তার আরও 3 ডাবল বাচ্চা ছিল। শীতের কারণে কিন্তু আর কিছুটা অযত্নের কারণে সবগুলো মাছই মারা গেছে। সেটা নিয়ে কোনো আফসোস নেই, যেটুকুলো আছে তার শুকরিয়াই করে শেষ করতে পারছি না, কারণ এগুলো আমি শখের বসে শুরু করেছিলাম। তা থেকে যে এতটুকু হয়েছে তাই আলহামদুলিল্লাহ। তো বলে দিই আমি কি মাছ দিয়ে শুরু করেছিলাম। আমি ব্ল্যাক মস্কো এনেছিলাম, রেড মলি, ব্ল্যাক মলি আর সটরেল মাছ এনেছিলাম। আরেকটা মাছ, সেই মাছটা আমার নাম মনে নেই যেহেতু আমি বেশি দিন হয়নি শুরু করেছি। তো এখানে ব্ল্যাক মস্কোর প্রায় মেল ফিমেল মিলিয়ে অনেকগুলোই ফ্রাই আছে, আর ব্ল্যাক মলির অনেকগুলো ফ্রাই আছে। রেড মলির ফ্রাই অনেকগুলো ছিল, তার মধ্যে থেকে সবগুলোই মারা গেছে, শুধুমাত্র একটা ফ্রাই আছে, তাও কি ব্ল্যাক মলির সাথে মিক্স হয়ে গেছে। আর ওই যে ছোট ছোট লাল লাল যে ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো সটরেল মাছের ফ্রাই। তো এই ফ্রাইগুলো কিন্তু 1 মাস বললে ভুল হবে, তার চেয়েও একটু বেশি বয়স হবে। এগুলোকে কিন্তু আমি কোনো রকম প্রোটিন খাবার দিতে পারি নাই। এগুলোকে শুধুমাত্র আমি রেগুলার যে খাবারটা আছে সেই খাবারটা গুঁড়ো করে দিয়েছি অথবা পানির মধ্যে গুলিয়ে তারপর দিয়েছি। সেই রেগুলার খাবারটা খেয়েই আলহামদুলিল্লাহ এগুলো এতটুকু হয়েছে। তো প্রোটিন এখন পর্যন্ত আমি শুরু করিনি। প্রোটিন বলতে শুধুমাত্র আমি ডিমের কুসুম দিয়েছিলাম যখন একেবারে ছোট ছিল তখন। আর ব্রাইন শিম, মাইক্রোওয়ার্ম এগুলো এখনও আমি দেওয়া শুরু করিনি। এগুলো এখন আমি কালেক্ট করতে পারিনি, যার জন্য এগুলো এখনও দেওয়া হয়নি। বর্তমান যেই কয়েকটা জাতের মাছ আমার কাছে আছে, এগুলো ছাড়া আমি কিছুদিনের মধ্যেই আরও কয়েকটা জাতের মাছ সংগ্রহ করে আমার হাউসগুলোর মধ্যে দিয়ে দিব। হাউস থেকে সবগুলো মাছের বাচ্চা ধরতে পারি নাই, যতগুলো ধরতে পেরেছি সবগুলোই আমি আমার কাচের বক্সের মধ্যে আমি নিয়ে দেখালাম। আরও অনেকগুলো বাচ্চা ওই জায়গায় আছে। তো যেহেতু আমি বলেছি এগুলো আমি বিক্রি করে দিব, যদি কারো প্রয়োজন হয় আমাকে ইনবক্সে নক করতে পারেন। তো এগুলো সবগুলো ইনশাল্লাহ আমি সেল করে দিব। তারপর নতুন কিছু প্রজাতির মাছ আমি আমার সাথে নিয়ে আসব। আর শুধু মাছগুলো রেখে দিলে কেমন খালি খালি দেখা যায়, তাই আমি নিয়ত করেছি যে বাকি যে অংশটুকু আছে এগুলোর মধ্যে আমি ছাদ বাগান করে ফেলবো। এই ড্রামগুলো বেশিরভাগ সম্ভবত আমি কেটে এগুলোর মধ্যে গাছ লাগিয়ে ফেলতে পারি। তো ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন এগুলো দিয়ে কী করি। অনেকগুলো চারাও নিয়ে এসেছি, বেগুন চারা, মরিচ চারা, সেগুলো লাগানোর জন্য ড্রামগুলো হয়তো কেটে ফেলতে হতে পারে। আর যারা অভিজ্ঞ আছেন অবশ্যই জানাবেন এই ড্রামগুলোর মধ্যে কি মাছ চাষ করা যাবে কি না, আর করলে কি ক্ষতি হবে নাকি লাভ হবে সেটা জানাবেন। আপনাদের পরামর্শ শুনে ইনশাল্লাহ সামনে আগাবো। আমার পিউমশাইকে একটু দেখে নেন। পিউমশাই সে এখন প্রেগনেন্ট। এখানে কি যেন খেতে এসেছিল। রমজান মাসেও তার কোনো স্বস্তি নেই, সারাদিন শুধু এটা খাবে সেটা খাবে। আর যেহেতু এখন সে প্রেগনেন্ট, বাড়ির সব কিছু উলটপালট করে ফেলতেছে। কোথায় সে বাসা বানাবে, বাসা দেওয়ার পরেও সেই বাসার মধ্যে তার পছন্দ হয় না, সে বাসা খুঁজতেছে। হাঁড়ি পাতিল সব ফেলে দিয়ে এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি, কোথায় সে বাসা বানাবে, বাচ্চা দিবে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, আর কারো মাছ থাকলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।